হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শার একাডেমি চ্যানেল। আজকে আমার ভিডিওটি হচ্ছে যারা আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন বা কাজ শিখছেন তাদের জন্য। আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আপনারা আপনাদের পোর্টফোলিও মেক করার জন্য কিংবা মনে করেন বাইরের কাজের জন্য আপনারা যে ডিজাইনগুলো করে থাকেন সেই ডিজাইনগুলো শুধুমাত্র এক মার্কেট প্লেস ছাড়া আরো কোথাও কোথাও বিক্রি করতে পারেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে একটি ভিডিও দেখাচ্ছি, আজকে যে প্ল্যাটফর্মগুলো দেখাবো সামনে আরো কিছু প্ল্যাটফর্ম নিয়ে আরো ভিডিওস নিয়ে আসবো। তো দেখুন, আপনারা যারা কাজ শিখছেন বা কাজ করছেন তারা আপনারা আপনাদের পোর্টফোলিও মেক করার জন্য কিন্তু অলরেডি আপনারা কি করেন, কিছু আপনাদের ডিজাইন আপনারা অলরেডি তৈরি করে রাখেন যাতে করে বায়ারকে আপনারা দেখাতে পারেন সেই ভিডিওগুলো, সেই পিকচারগুলো দেখিয়ে যাতে তাদেরকে আপনারা কনভিন্স করতে পারেন। এখন মনে করেন শুধুমাত্র সেইটার আশায় বসে না থেকে, মানে আপনি বায়ারকে দেখাবেন, বায়ার পছন্দ করবে কি করবে না সেইটুকুর আশায় বসে না থেকে যদি আপনি ওই ডিজাইনগুলো দিয়েও ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজকে আমি যে ওয়েবসাইটগুলো দেখাবো সেসব ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেটা হবে যে আপনারা সেখান থেকে আপনাদের ডিজাইনগুলোকে সেল করে আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা আমাদের আজকের যে সাইটগুলো নিয়ে আমরা দেখাবো সেটাতে চলে যাচ্ছি। তার আগে আমি একটু বলতে চাই, যারা নতুন এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে আমি দিয়ে থাকি, আমার এই যে টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে। এছাড়া আমার চ্যানেলে আর অনেক কিছুই আছে, যদি আপনারা একটু ভিজিট করতে চান একটু করে নেবেন, অনেক কিছু জানতে পারবেন, নতুন তথ্য সম্পর্কে অনেক কিছু আছে। প্লিজ আপনারা একটু দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে সাইটগুলো সেগুলো ওয়ান বাই ওয়ান করে দেখি। তো এটা প্রথমটা হচ্ছে আমাদের ভেকটেজি, ঠিক আছে? তো vectezy.com, আমি লিংক গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা সহজে চলে আসতে পারেন আপনারা এই সাইটগুলোতে। তো vectezy.com, তো এখান থেকে আপনারা যেটা করবেন হচ্ছে যে আপনারা দেখবেন নিচে চলে আসে, এই যে দেখেন বিকাম আ কন্ট্রিবিউটর। এই বিকাম আ কন্ট্রিবিউটরে ক্লিক করলে এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর ওটা আপনার রিভিউতে যাবে, মানে আপনি যে ডিজাইনটা আপলোড করবেন সেটা হচ্ছে তারা রিভিউতে দেখবে, তো সেটা আপনি আপলোড করতে পারবেন এবং পরবর্তীতে আপনি আর্ন করতে পারবেন। এটা অনেকটা হচ্ছে ক্যানভার মতো, যারা অনেকেই আছেন আপনারা ক্যানভা সম্পর্কে জানেন। আমরা কি দেখি যে ক্যানভাতে কিছু পিকচার থাকে কিন্তু পেইড, তাই না? সো যখন আমরা ক্যানভার পেইড ভার্সনটা কিনি তখন কিন্তু আমরা ক্যানভার ওই পিকচারগুলোকে ইউজ করতে পারি। তো ক্যানভা বেসিক্যালি এই যে পেইড ভার্সন গুলো যে সেল করতেছে সেই ওই পিকচার গুলোর জন্যই কিন্তু পরবর্তীতে যারা ডিজাইন করছে তাদের কাছে ইনকামটা পৌঁছে দিচ্ছে। তো ঠিক একই ভাবে যারা ভেকটেজি মানে আমাদের প্রিমিয়াম ভার্সনটা কিনবে তাদের কাছে যখন আপনার ডিজাইনটা মানে সে চুজ করবে তখন আপনি সেই আপনার ওই ডিজাইনের জন্য আপনি আর্ন করতে পারবেন। তো গেট স্টার্টেড ক্লিক করলে আপনার হচ্ছে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করা শুরু করতে পারবেন ডিজাইন আপলোড করার মাধ্যমে। ওকে, আচ্ছা, ভেকটেজির পরে আমি চলে যাচ্ছি আজকের সেকেন্ড আমাদের যে সাইট, সেটার নাম হচ্ছে 123rf.com। ওকে, তো এখানে দেখেন, এই যে দেখেন ভিডিও আছে, অডিও আছে, তারপরে এই যে দেখেন ফ্রি ইমেজেস এর অপশনও আছে। এই যে দেখেন কি কি করা যায় এখান থেকে, এই বিষয়গুলো আপনারা আপলোড করতে পারবেন যদি আপনারা এই ধরনের কাজগুলো জেনে থাকেন। তারপর হচ্ছে যে আপনারা এই যে দেখেন প্রাইসিং এর অপশন আছে, আবার ফ্রি ইমেজের অপশন আছে, আবার স্টকে দেখেন এই যে ভেক্টরস টাইপের যে পিকচার গুলো থাকে সেগুলো। তো এই বিষয়গুলো আপনারা আপলোড করতে পারবেন যদি আপনারা এই বিষয় নিয়ে কাজ করে থাকেন। তাহলে অবশ্যই কি করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে আপনাদের অ্যাকাউন্টটাকে সাজাবেন প্রপারলি। এবং আরেকটা জিনিস বলে রাখি, যখনই এই ধরনের বিভিন্ন সাইট থেকে আপনাদেরকে যখন দেখানো হয় যে বিভিন্ন সাইট থেকে ইনকাম করবেন, সেখানে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় সে অ্যাকাউন্টটির যে নেম থাকবে, যে ইমেল অ্যাড্রেস থাকবে বা ফোন নাম্বার থাকবে, সবকিছু কিন্তু ভ্যালিড হওয়া যায়। আর নেমের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখবেন, কারণ নেমটা আপনার দিবেন হচ্ছে এনআইটি কার্ডে যে নেমটা আছে সেই নেমটা, ঠিক আছে? মেইনলি হচ্ছে আপনারা ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যে নামটা দিয়েছিলেন ঠিক সেই একই রকম ভাবে আপনারা এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা আপনাদের নামটা দিবেন। আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে আমি একটা ডেমো অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে দেখি যেখানে কি কি লাগে, কি কি করতে পারি, তাহলে আপনারা যেটা করবেন, যেই জিমেইলটা দিয়ে আপনারা বেসিক্যালি
মানে প্রফেশনালি ওয়ার্ক করেন সেই জিমেল দিয়ে করবেন না। ফার্স্টে একটা ডেমো জিমেল দিয়ে করবেন। মানে সাপোজ মনে করেন আপনার কাছে এমন একটা জিমেল আছে যেটা আপনি মনে করেন এই ধরনের কাজ করার জন্য ইউজ করে থাকেন, কোনো প্রফেশনাল কাজ করার জন্য ওই জিমেলটাকে ইউজ করেন না। এরকম একটা জিমেল আগে ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? আমারও ক্রিয়েট করা আছে। তো উচিত হচ্ছে, সবারই উচিত যেরকম একটা জিমেইল 1টা 2টা 3টা এরকম ক্রিয়েট করে রাখা, যেটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এই ধরনের ডেমো চেক করার জন্য করে থাকি। তো সেই জিমেইল গুলো দিয়ে ফার্স্ট একবার ট্রাই করে দেখবেন। তো তখন আপনি আপনার রিয়েল নেম দিবেন না, তখন হচ্ছে বিভিন্ন জিনিস সাজিয়ে দেখবেন যে কি কি লাগে। তো পরবর্তীতে আপনার যে মেইন জিমেইল দিয়ে করবেন, যেটা দিয়ে আপনি এটা দিয়ে আর্ন করতে চান, সেটার ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কি কি লাগবে আগে থেকেই স্টক করে নিবা। যেমন আমরা ফাইবারে গিগ আপলোড করার সময় আগে থেকে আমরা গিগ ইমেজ ক্রিয়েট করে রাখি, গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করে রাখি, ঠিক একই রকম আগে থেকে সবকিছু ম্যানেজ করে রাখবেন। তারপরে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ওকে, আচ্ছা, পরেরটার নাম হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। ঠিক আছে, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। তো এখানে এই যে দেখেন, এটার যে মানে আপডেট ভার্সন আছে বা আপগ্রেড ভার্সন যেটাকে বলে, মানে পেইড ভার্সন, সেটা কিন্তু অলরেডি বলেই দিচ্ছে। অর্থাৎ আপনি এখানে যদি আপনার ডিজাইনটাকে আপলোড করেন, তাহলে অবশ্যই যারা আপনার ডিজাইনটাকে চুজ করবে তাদেরকে পারচেজ করে নিতে হবে। ওকে, এই দেখেন তারা যারা এখানে আছে সেল করছে, এই যে দেখেন 70% অফ দিচ্ছে, 90% অফ দিচ্ছে, মানে সেল করার জন্যই কিন্তু তারা অফ দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, এই যে $4.5 সেল করছে, এটা $3 সেল করছে এই ডিজাইনটা। তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পিকচারটাকে আপলোড করেন বা আপনার ডিজাইনটাকে আপলোড করেন, পরবর্তীতে কিন্তু আপনি ওনাদের মতো এরকম প্রাইস দিয়ে দিবেন, প্রাইস ট্যাগটা লাগিয়ে দিবেন এবং আপনি পরবর্তীতে তাদের মতো এরকম সেল করতে পারবেন। এরপর পরেরটাতে চলে যাচ্ছি, এটার নাম হচ্ছে আমাদের হাংরি জেপিইজি। ঠিক আছে, হাংরি জেপিইজি। তো এখানেও সেম হাংরি জেপিইজি। তো এখানে হচ্ছে আমরা ওই সেম একই রকম আমরা কি করবো, রেজিস্টার করবো। ফার্স্টে রেজিস্টার করে তারপর লগ ইন দিয়ে নিব। এখানেও এই যে দেখেন সেল করতেছে $6, $17, $15, $1। ঠিক আছে, আপনি প্রথম দিকে চেষ্টা করবেন যে আপনার ডিজাইন গুলোর যে প্রাইস গুলো থাকবে সে প্রাইস গুলোকে কম রাখার, এত হাই রেঞ্জের প্রাইস দিবেন না, যে $3, $1, $2 এই ধরনের ডিজাইনের উপর আপনি প্রাইসটাকে সেট করতে পারেন। তো এখানেও আপনারা ঠিক একইভাবে আপনাদের প্রফেশনাল নেম, অর্থাৎ এনআইটি কার্ডের যে নেম, সেই নেম দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং আজকে সর্বশেষ যে সাইটটা দেখাবো সেটার নাম হচ্ছে আমাদের depositphotos.com। ঠিক আছে, depositphotos.com। তো এটাতেও ঠিক একইভাবে আপনারা হচ্ছে আপনারা সাইন আপ করবেন। এই যে দেখেন সাইন আপ করার অপশন আছে, এরপর হচ্ছে লগ ইন দিয়ে নিবেন। এখানেও এই যে দেখেন তারা কি ধরনের ছবিগুলো আপলোড করতেছে সেগুলো আছে। এখানে ডাইরেক্ট কিন্তু গুগল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন, তবে আমার সাজেশন হচ্ছে যে এখানে সাইন আপ যে অপশনটা আছে সেটা দিয়ে করেন, যেহেতু আপনারা এখানে হচ্ছে প্রফেশনালি ইনকাম করবেন। তো প্রফেশনাল বিষয়াদি আসলে প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। আর এগুলো যে সেল হয়, এই যে দেখেন এই যে নিউ সাবস্ক্রিপশন প্ল্যান, অর্থাৎ এটা কিন্তু পেইড ভার্সন। তো পেইড ভার্সন হওয়ার মানে হচ্ছে যে এখানে যে ইমেজগুলো আছে সেগুলো যারা হচ্ছে এই ডিপোজিট ফটোসটাকে কিনবে, মানে পেইড ভার্সনটা কিনবে, তারা হচ্ছে আপনাদের যে ওই যে পিকচার গুলো হচ্ছে পেইড ভার্সনে আছে সেগুলো তারা ইউজ করবে। তো তখন আপনি সেটার ইনকামটা পাবেন আর কি। ওকে, আর এই যে দেখেন প্রাইসিং অপশনও আছে। তো এখানে ঠিক একইভাবে আপনারা আপনাদের যে প্রফেশনাল অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট করবেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের 5টা সাইট, এবং আমি সাইটগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপরে সামনে আমি আরো নিয়ে আসবো। যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।